সাথে একত্রতা পোষণ করেছে। আমরা তালপাড়ে করবেন জয়। বরিশালের রাজনৈতিক সমাবেশ, মঞ্চে উঠেছেন এনসিপি নেতা, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই ঘটে গেল এমন কিছু যা কেউ ভাবেনি। কয়েক মিনিট আগেও ছিলেন বক্তৃতা দিতে প্রস্তুত, আর হঠাৎই মাইকে ঘোষণা, আপনি মঞ্চ ছাড়ুন। সবার চোখের সামনে চমকে উঠলেন নেতা। মুহূর্তের মধ্যেই চারপাশে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এটা কি দলের ভেতরের দ্বন্দ্ব, নাকি রাজনৈতিক বার্তা? তবে নেতা নেমে গেলেন, কিন্তু রেখে গেলেন শত প্রশ্ন। বরিশালের এই ঘটনার পেছনে আসল সত্যটা কি? বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের সব সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা, স্বাস্থ্য খাত সংস্কার সহ 3 দাবিতে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে ছাত্র জনতা। এতে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। সেই সমাবেশে অংশ নিয়েছিলেন এক এনসিপি নেতা, আর ওই এনসিপি নেতা মঞ্চে উঠলে এক ধরনের বিতর্ক তৈরি হয়। পরে ছাত্র জনতা তাকে মঞ্চ থেকে নামিয়ে দেন। গতকাল রবিবার এ ঘটনা ঘটে। ছাত্ররা বলেন, আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে নেমেছি। এখানে অন্য কেউ এসে তারা তাদের রাজনীতির প্রচারণা করুক, আমরা সেটা চাই না। আমরা আমাদের দাবি আদায়ে প্রতিজ্ঞাবদ্ধ। আগামী 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে আসতে হবে। বরিশালে এসে তাকে সমস্যার সমাধান করার জন্য নিজে তদন্ত করতে হবে। অবরোধস্থলে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন আন্দোলনে নেতৃত্ব দেয়া মহিউদ্দিন রনি। তিনি আরও বলেন, 24 জুলাই যোদ্ধা ও শহীদদের রক্তের বিনিময়ের চেয়ারে বসেছেন। সেই চেয়ারের সাথে বেইমানি কোনোভাবে মেনে নেওয়া হবে না। আমরা মরতে শিখেছি, আমাদের পুলিশদের ভয় দেখাবেন না, আমাদের সেনা দিয়ে ভয় দেখিয়ে লাভ নেই। এদিকে আবার তীব্র আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে 2024 সালের 17 জুলাই রাজনীতি নিষিদ্ধের যে ঘোষণা, সেটাই বহাল রাখার ঘোষণা দিয়েছে ঢাবি প্রশাসন। এর আগে মধ্যরাতে হলে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। হলের গেট ভেঙে বের হয়ে আসেন নারী শিক্ষার্থীরা। আর রাত 2:30টায় বাসভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে হল পর্যায়ের ছাত্র রাজনীতির বিষয়ে 2024 সালের 17 জুলাই হল প্রভোস্টের নেওয়া সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানান উপাচার্য। তবে পাশাপাশি তিনি বলেন, হল পর্যায়ে ছাত্র রাজনীতি নিয়ন্ত্রিত থাকবে। উপাচার্যের এই বক্তব্যে শিক্ষার্থীরা না না বলে প্রতিবাদ করে সম্পূর্ণভাবে নিষিদ্ধের দাবি করেন। এ সময় শিক্ষার্থীরা হলে হলে শিবিরের গুপ্ত কমিটি প্রকাশের দাবির পাশাপাশি হলে হলে ছাত্রদের কমিটির সদস্যদের শাস্তির দাবিও করেন। তবে শিক্ষার্থীরা দীর্ঘ সময় উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানের পর হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের এই সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে ঢাবিতে শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাতভর আন্দোলন। আর অন্যদিকে বরিশাল মেডিকেল কলেজের নরবরে ভবন অচল সরঞ্জাম বছরের পর বছর অবহেলা আজ রূপ নিল রাস্তায় আন্দোলনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল সেনাবাহিনী। তবে আর যাই হোক, ক্লোজ আপ কণ্ঠে জোর, আমরা ন্যায্য অধিকার চাই, ভয় পাই না কারো। কিন্তু প্রশ্ন রয়ে গেল, এই কণ্ঠ কি থামানো যাবে রনির?